সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে করা একাধিক মামলায় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ কারাগার থেকে মুক্তি পেয়েই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো হিন্দু সম্প্রদায়ের উপর হামলা বন্ধ এবং দেশের প্রকৃত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা। কাজ ওনারা হাতে নিয়ে এই সরকার তো অনেক এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই গেল 25 জুলাই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর 5 দিন ও 30 জুলাই 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 2 আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর জামিন পান তিনি। এরপর 7 আগস্ট রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। রক্তের বিনিময়ে পাওয়া একটা সরকার। আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাক্ষাৎ শেষে এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার পার্থ জানান, রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন, তিনি হাজতে থাকায় আসতে পারেননি। রাষ্ট্রপতির সাথে সার্বিক বিষয় নিয়ে কথা হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সর্বসম্মতভাবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেও মত দেন তিনি। যা করেছেন এই জাতি সবসময় ওনাদের কাছে। ব্যারিস্টার পার্থ বলেন, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার মধ্যে যেটা প্রাধান্য পেয়েছে সেটা হলো দিস ভায়োলেন্স মাস্ট স্টপ। এই যে নির্যাতন হচ্ছে এগুলো বন্ধ করতে হবে। হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে এগুলো বন্ধ করতে হবে। সব পুলিশ খারাপ না, পুলিশকে তার দায়িত্বে ফেরত আনতে হবে। এছাড়াও সবাই সালমান এফ রহমান কিংবা এস আলম নয়। প্রকৃত ব্যবসায়ীদের সঙ্গে উপদেষ্টাদের কথা বলতে হবে, না হলে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ভেঙে পড়বে। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।